সারাদিনের জন্য পছন্দ মতো বড় করে একটা তরকারি রান্না করে বিকেলে স্বামীর সাথে গেলাম একজোড়া সুন্দর শাঁখা পড়তে আর টুকটাক কেনাকাটা করতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। জয়িতা স্কুল চলে গেছে, ভগবানকে একটুখানি তালের কেক বানিয়েছিলাম, সেই দিয়েছিলাম সেবা। তো রান্নায় যাব, আর এদিকে জামা কাপড় সব শুকিয়ে গেছে জানলাতে, সেগুলো তুলে পাট করে রেখে ঘরদোর গুছিয়ে রেখে তারপর রান্নায় যাব। জয়িতার পরীক্ষা চলছে, ও তাই স্কুল চলে গেছে। গোগো কলেজ যাবে, কিন্তু বেলাতে যাবে, আবার আস্তে আস্তে সেই রাত 11টা বেজে যায়। ও আবার কলেজে গিয়ে টিউশনে পড়ে আর চলে আসে, তাই রাত্রি 11টা। সেই সোদপুরে তোমাদের বলেছিলাম, তো সেখান থেকে যাই হোক অন্নটা বসিয়ে দিয়েছি। আর এদিকে রাত্রিবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে এখন বড়া করে নিচ্ছি। একটা বড় করে তরকারি করব, এক তরকারি রান্নাবান্না হবে, কাঁচকলা আলু পেঁপে দিয়ে আর গাঁটি কচু দিয়ে তরকারি, রসাটা হবে বড়া দিয়ে। ডাল অনেকখানি ভিজেছিলাম, তো সেটাকে একটুখানি পকোড়াও করব, আর যেটুখানি থাকবে সেটা দিয়ে বড়া করে আর রসার মধ্যে দিয়ে দেবো। আর ছোলা ডালের মধ্যে কাঁচা লঙ্কা, আদা, নুন, হলুদ সব দিয়ে একেবারে মিক্সারে পেস্ট করা হয়েছিল। আলুটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি, আর কচু আর গাছের পেঁপে কাঁচকলা এই দিয়ে রসা হবে, ভালো লাগে এইসব রসাগুলো টাটকা সবজি দিয়ে। আলুটা আগে ভেজে নিয়েছি, তারপরে যে অল্প অল্প দিয়েছি পেঁপে আর কচু। আলুটা ভাজার পর কাঁচকলা ভাজছি, এদিকে বড়াটা ভাজছি। বড়া দুরকম ভাজলাম, একটা ছোটো ছোটো করে পকোড়া মতো করলাম, আর অল্প তেল দিয়ে আর যেটা রসায় দেবো সেটা একটু বড় বড় করে করলাম। একটু মশলা করে নিচ্ছি, আদা জিরে কাঁচা লঙ্কা আর একটু সর্ষে দিয়েছি। কোনো রসাতে একটু সর্ষে দিলে এই পাতলা যে রসাগুলো হয় তার একটু গাঢ় ভাবটা আসে। তো জল ঢেলে দিয়েছিলাম, তারপর ফুটে যাওয়ার পর বড়াগুলো দিয়ে দিলাম। বেশি বড়া রসাতে দিইনি। তো যাই হোক পকোড়াটাও বেশ ভালো লাগে, তাই পকোড়ার জন্য বেশি করে রেখে দিয়েছি। আর ভগবানের জন্য 4টে বেগুন ভেজেছিলাম, আর আপেল লেবু দিয়ে এই ভগবানকে সেবা দিয়েছিলাম। সেই সাদা মাটা সিম্পল রান্না বান্না। তরকারিটা একটু বড় করেই করেছি, আমাদের ঘরে এরকম রসা খেতে ভালোবাসে সব বাচ্চারা, লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে গরম গরম অন্নের সাথে। তো এই প্রসাদ পাচ্ছিলাম আর খুব সুন্দর হয়েছিল। তার সাথে ছোলার ডালের পকোড়াগুলো আরও বেশি ভালো লাগে। খাওয়া দাওয়ার পর বৌজি কাজে চলে গেছে, আমিও আবার ঘরে কাজকর্মগুলো সারছিলাম। তো এই মপটা দিয়ে মুছতে বেশ সুবিধাই হচ্ছে, বেশ অনেকখানি বড় হ্যান্ডেল, লম্বা মানুষদের এটাই সুবিধা, বড় হ্যান্ডেল হলে ঘরদোর মোছা খুব সুবিধা। আগের হ্যান্ডেলটা ভেঙে গেছিলো বলে ছোট হয়ে গেছিলো, তাই জন্য মুছতে খুব অসুবিধা হচ্ছিলো। আর এটা হলো সন্ধেবেলা, জামা কাপড় পরেছি, একটু বেরোবো বৌজির সাথে। জয়িতা ঘরেই আছে, আমি সন্ধ্যা আরতি করে একেবারে যাব সেই জন্য। আর ও ঘরে থাকবে, আমরা ঘুরে চলে আসবো। আর গোগো তো বললাম গেছে পড়তে, সেই জন্য ও আস্তে আস্তে সেই দেরি হবে। তো সন্ধ্যা আরতি করে এখন বেরিয়ে পড়ছি, বাটার দিকে যাবো একটুখানি। আর টুকটাক এটা ওটা কেনা আছে। আর একটা পার্সেল এসছে, অ্যামাজন থেকে এসেছিলো। অনলাইন থেকে কিছু চাল অর্ডার করা হয়েছে, চালের প্যাকেট, সেটাই ওরমভাবে দিয়ে গেছে বাক্স করে। একসাথে অনেকখানি চাল এসেছে, তাই জন্য অনেকগুলো প্যাকেট। তো আমরা যে চালটা প্রসাদ পাই, তো সেই চালটা পাওয়া যাচ্ছিলো না, তার দুবার দুরকম চাল এসেছিলো, তাই যখন যেখান থেকে পেয়েছে সেখান থেকে একসাথে 3 প্যাকেট অর্ডার করে দিয়েছে, তাই ওই বাক্স করে এসেছিলো। তো শাখা পরে নেওয়ার পর এই মিষ্টি দোকানে এসেছিলাম। গণেশ চতুর্থীর জন্য কত রকমের মোদক বিক্রি হয়েছিল, লাড্ডু বিক্রি হয়েছিল, বড় বড় সব লাড্ডু। তো প্রভুজি বললো দানাদার নেবে, দানাদারটা বেশ ভালো দেখলাম। আর কিছু আনাজ নিয়েছি, আর ব্লাউজও কিনেছিলাম, শাঁখাগুলো পরেছিলাম, তো খুব সুন্দর হাতের সাথে ম্যাচিং হয়েছে। আর সারা বাজার ঘুরে দেখলাম বাটাতে শোলা কচু নেওয়ার জন্য, শোলা কচু আর পাইনি, লাস্টে একটু মান কচু নিয়ে আসি, তাও ভয় ভয় যদি কুটা। শাকটাকে বানিয়ে রেখে দিলাম, আর রাতের জন্য একটুখানি রুটি করে নিচ্ছি। পুঁই শাক নিয়ে এসেছিলাম, তো সেটাকে বানিয়ে রাখলাম পরের দিন রান্না করার জন্য। আর রুটি, আলু ভাজা, আর এই যে দানাদার নিয়ে এসেছিলাম। তো 4টে এখন ভগবানকে দেবো, বাদ বাকিটা এর মধ্যে রেখে দেবো। প্যাকেট সবে আনতে না আনতে এর মধ্যে পিঁপড়ে লেগে যায়, তাই ওই কৌটো করে রেখে দিই আর ফ্রিজে ঢুকিয়ে দিই। তো ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, এই রাতের মহাপ্রসাদ। আর আজকে তো ভিডিও শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।